যারা বাংলাদেশের আমরা যারা জনগণ পাবলিক, সেই পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। ওনারা মনোপলি ব্যবসা করবে বলে আমার কাছে মনে হয়েছে। এবং যে দামটা নির্ধারণ করা হয়েছে সেই দামের নির্ধারণের কারণে অন্যান্য অপারেটর কোম্পানিও কিন্তু এখানে পার্টিসিপেট করতে চায়নি। তো অন্যান্য পার্টিসিপেটটা যখন পার্টিসিপেট করে নাই, সেই কারণে এটা কিন্তু এককভাবে একটা প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে এবং মার্কেটে কোনো কম্পিটিশন নেই। এবং আরও একটা জিনিস দেখবেন যে গ্রামীণ ফোন, সেই গ্রামীণ ফোনের বাংলাদেশের শেয়ার কতটুকু এবং বিদেশি শেয়ার কতটুকু। না না না, আমরা সেইটা বলছি না যে দাম কমানোর, আমরা কম্পিটিটিভ বলছি। মার্কেট কম্পিটিশনটা যেন থাকে। দামটা যদি বাড়ে তাহলে তো গভর্নমেন্টেরই লাভ যে বাংলাদেশ, কিন্তু তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। ওনারা মনোপলি ব্যবসা করবে, একচেটিয়া ব্যবসা করবে। আর একটা বিষয় হচ্ছে যে কম্পিটিশন থাকলে পরে ভ্যালুটা কম বেশি ক্রিয়েট করা যায়। অ্যান্ড ট্রান্সপারেন্সির ব্যাপার এখানে আছে। আর ট্রান্সপারেন্সি যদি না থাকে, যদি ব্যাপারটা যদি মার্কেটে কম্পিটিশন না থাকে, তাহলে ট্রান্সপারেন্সি আসবে না। এটা কেউ না কেউ এককভাবে নিয়ে নিতে পারতেছে না। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এত বড় একটা স্পেকট্রাম যখন সারা পৃথিবীতে আমরা দেখেছি যে উন্নত দেশগুলো অস্ট্রেলিয়া, আমেরিকা বা অন্যান্য দেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান বা মায়ানমার, যারা এই 700 মেগাহার্টজ স্পেকট্রামগুলো যখন তারা সেল করেছে, তারা দীর্ঘদিন ধরে এইটা একটা কমিটি গঠন করেছে, তারা তদন্ত করে এর ইনফ্রাস্ট্রাকচার কী হবে, এটা মার্কেটে গেলে এটা কি হবে, সবগুলো একটা চিন্তাভাবনা করে, কমিশন করে, অ্যানালাইসিস করে, রিপোর্ট দিয়ে তারপরে কিন্তু করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়নি। বাংলাদেশের ক্ষেত্রে মাত্র 1.5 মাসে কিন্তু এই অকশনটা, আপনারা দেখেন এই অকশনটা করা হয়েছে 27 নভেম্বর এবং আজকে কিন্তু এই অকশনটা আজকে ডেট 14 জানুয়ারি, আজকে কিন্তু অকশনের ডেট। এখানে আপনারা নিউজেও দেখবেন যে পার্টিসিপেট শুধু একমাত্র বিডার গ্রামীণ ফোন। এখানে রবি ছিল, রবিও কিন্তু উইথড্র করছে, রবিও কিন্তু এই অকশনে পার্টিসিপেট করছে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অকশন স্টে করে নাই, অকশন কেন স্টে হবে না সেটার জন্য একটা রুল জারি করছি। আমরা পাবলিক ট্রাস্ট রিসোর্সটা বেসিক্যালি আমরা, যেহেতু এটা পাবলিক ট্রাস্ট রিসোর্স, সুতরাং এটাতে কনস্টিটিউশনাল প্রোটেকশনটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে শর্ট টাইমের ভিতরে কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো রিসার্চ ছাড়া অল্প টাইমের ভিতরে যদি এটা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রোটেকশন আসে না, অ্যান্ড ট্রান্সপারেন্সির বিষয়টাও ক্লিয়ার হয় না। অকশন চলতে বাধা নেই, কিন্তু আমরা মনে করি যে যেহেতু কোর্টে একটা মামলা পেন্ডিং অবস্থায় অকশনটা না করাটাই উচিত। যেহেতু এই মামলাটা শুনানি হচ্ছে, শুনানির জন্য ওনারা রুল দিয়েছে, তো আমরা 2টা মামলা দায়ের করেছি একই বিষয়ের উপরে। তো সে কারণে আমার মনে হয় এই আজকের অকশনটা বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন। আদালত না বলে নাই, আদালত না বললে তো অন্য কিছু অর্ডার হতো। আদালত বলছে যে আদালত রুলের টার্মটা হচ্ছে যে কেন এটা অবৈধ ঘোষণা করা হবে না বা এটা কেন বন্ধ করা হবে না।